সরজু নদী। সরজু নদীর পাশেই কোশল নামে এক সমৃদ্ধ জনপদ ছিল। ওই জনপদের মধ্যেই অযোধ্যা নামে এক রাজ্য ছিল। অযোধ্যা নগর ৪৮ ক্রোশ লম্বা আর ১২ ক্রোশ চওড়া ছিল। দুপাশে সবুজ পাতায় শোভিত গাছের সারি, স্বচ্ছ দিঘির জলে ঝিরঝির বাতাসের কম্পন, উঁচু উঁচু বহু বর্ণের বাড়ি। বাড়ির চূড়াগুলো খুব সুন্দর, উড়ছে রঙিন পতাকা। দেবালয়, মনোহর উদ্যান, মনোরম শিল্পকার্য, বিরাট রাজপ্রাসাদ, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। অযোধ্যার আকাশে শুধু সুখ আর শান্তি। এই অযোধ্যার রাজা ছিলেন পরাক্রমশালী, ধার্মিক, বেদবিদ, ইক্ষ্বাকু বংশীয় অজ রাজার পুত্র রাজা দশরথ। অযোধ্যার সুখ শান্তি যেমন ছিল তাই আছে, কিন্তু রাজা দশরথের মন ভালো নেই। রাজা দশরথের কোনো সন্তান নেই, কোনো উত্তরাধিকার নেই। তাই একদিন মহারাজ সিদ্ধান্ত নিলেন তিনি মৃগয়ায় যাবেন। মহারাজ, হঠাৎ আমাদের ডাকলেন কেন? আবার কি যুদ্ধক্ষেত্রে যাবেন মহারাজ? না, যুদ্ধক্ষেত্রে নয় কৌশল্যা। তবে মহারাজ? তোমরা আমার অতি আপনজন, তোমাদের বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার রাজ্যে সুখ আছে, শান্তি আছে, কিন্তু কিন্তু আমার মনে শান্তি নেই। কেন মহারাজ? আমার রাজ্যের উত্তরাধিকারী কে কৌশল্যা? মহারাজ, আমার কোনো সন্তান নেই সুমিত্রা। আপনি কি আমাদের পরিত্যাগের কথা ভাবছেন মহারাজ? ছি ছি সুমিত্রা, দুর্জনেরা এমন কাজ করেন। আমার মনে শান্তি প্রয়োজন, তাই ঠিক করেছি আমি মৃগয়ায় যাব। মৃগয়া? না কইকেই, এবার আর তুমি যাবে না। এবার আমি একাই যাব। অরণ্যের শান্ত পরিবেশে আমার মন অচঞ্চল থাকবে। আমি কুলগুরু বশিষ্ঠদেবের আশীর্বাদ নিয়ে আগামীকালই মৃগয়ায় যাব। বেশ, তাই হবে মহারাজ। আমরা আপনার অপেক্ষায় থাকব। একদিন ভোরবেলায় তিনি একা শিকারে বার হলেন। হরিণ, নির্ঘাত হরিণ জল পান করছে। হ্যাঁ হ্যাঁ, জলপানের শব্দ, কিন্তু কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। হাতির সামনে পেয়ে শিকার ছেড়ে দেব? আমার কাছে শব্দভেদী বাণ আছে। এই বাণ শব্দ লক্ষ্য করে ভেদ করবে আমার শিকার। লক্ষ্যভেদ। হরিণটাকে সংগ্রহ করতে হবে। আমার মৃগয়া সার্থক।
কি করেছি আমি? হায় হায় বিধাতা, আমি শব্দ ভীতি বানিয়ে ঋষি কুমারকে হত্যা করেছি। আমায় আমায় ক্ষমা করো, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম হরিণ জল পান করছে। বড় যন্ত্রণা মহারাজ। তুমি আমাকে চেনো পুত্র? চিনি মহারাজ, আপনি মহর্ষি রাজা দশরথ। হায়, আমি আমি আপনার অনুগত সিন্ধু অন্ধমুনির পুত্র। অন্ধমুনি তোমার পিতা? হ্যাঁ মহারাজ। এ কি অন্যায় করেছি আমি? বিধাতা, এ কি ছলনা তোমার? আমার একটা নিবেদন আছে মহারাজ। সিন্ধু, আমার আমার মৃত্যুর পর আমার দেহটা আমার তার হাতে তুলে দেবেন। আমার পিতা মাতা দুজনেই অন্ধ। ওনারা কেউ আমাকে খুঁজে পাবেন না। চল চল। সিন্ধু, সিন্ধু, সিন্ধু। সিন্ধু, সিন্ধু এলি বাবা? তোমার পিতা তৃষ্ণার্ত, ওনাকে জল পান করাও বাবা। আমি সিন্ধু নই মাতা। কে কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ মুনিবর। মহারাজ দশরথ, কি ভাগ্য আমার! আমার এই জীর্ণ কুটিরে মহারাজের আগমন। আপনাকে আপনাকে যে কি দিয়ে আপ্যায়ন করি মহারাজ। আমাকে আমাকে আপ্যায়ন করতে হবে না ঋষিবর। এই কথা কেন বলছেন মহারাজ? আপনার দয়ার শরীর, আপনি মহর্ষি। আমি আমি সংবাদ পেয়েছিলাম আপনি অরণ্যে মৃগয়ায় এসেছেন। আমার পুত্র সিন্ধু সংবাদটা আমাকে দিয়েছিল। সিন্ধু এক্ষুনি এসে যাবে মহারাজ। আমাকে আপনারা ক্ষমা করবেন। আপনার পুত্র সিন্ধু আর কোনোদিনও আসবে না। কেন আসবে না কেন? কি হয়েছে? আপনি চুপ করে আছেন কেন মহারাজ? আমার আমার সিন্ধু কোথায়? আপনার পুত্র সিন্ধু আপনার সামনেই রয়েছে মুনিবর। আমার সামনে? সিন্ধু, সিন্ধু! আমার সিন্ধু মৃত। কে হত্যা করেছে মহারাজ? আমাদের একমাত্র পুত্রকে যে হত্যা করেছে, আপনি তাকে শাস্তি দিন মহারাজ, শাস্তি দিন। আপনার পুত্রের হত্যাকারীকে আপনি শাস্তি দেবেন মুনিবর। আমি আমি শাস্তি দেব? তার কারণ আমি আমি আপনার পুত্রকে আমার নিজের অজান্তে হত্যা করেছি মুনিবর। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মহারাজ। আমি আপনাকে অভিশাপ দিলাম, অভিশাপ। আমাকে যেমন আপনি পুত্র শোক দিলেন, ঠিক এমনি পুত্র শোকে আপনার মৃত্যু হবে। ঠিক এমনি করে। মুনিবর,
হায় ঈশ্বর! অন্ধমুনি আমাকে অভিশাপ দিয়েছেন গুরুদেব। অভিশাপ? কি অভিশাপ? উনি যেমন পুত্র শোক পেলেন, ঠিক এমনই পুত্র শোকে আমি মারা যাব গুরুদেব। পুত্র শোক? হ্যাঁ গুরুদেব। অতি উত্তম। এই কথা কেন বলছেন মুনিবর? আপনার মৃগয়ার উদ্দেশ্য সফল হয়েছে মহারাজ। সাপে বর হয়েছে। সাপে বর? আপনার যদি পুত্রই না থাকে তবে পুত্র শোক হবে কি করে? অন্ধমুনির অভিশাপে আপনার পুত্র জন্ম নেবে মহারাজ। তাই তো। মানুষ মরণশীল, জন্মালেই মরতে হবে। আপনিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। বার্ধক্য আপনাকে মুক্তি দেবে না। সন্তান লাভ করে যদি পুত্র শোকে পরলোকে যেতে হয়, ক্ষতি কি মহারাজ? আপনি আপনি আমায় শান্তি দিলেন গুরুদেব। আমার মৃগয়া সফল হয়েছে, অন্ধমুনির সাপে বর হয়েছে। আমায় আমায় আশীর্বাদ করুন গুরুদেব। আয়ুষ্মান ভব। কিন্তু সন্তান লাভের জন্য আপনাকে যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ। হবে হবে গুরুদেব, অশ্বমেধ যজ্ঞ হবে। আমি আমি কালই রাজসভায় ঘোষণা করব গুরুদেব। উপস্থিত সভাসদগণ, আমার অষ্টমন্ত্রী ও ঋত্বিক মন্ত্রীগণ এবং আমার কুলগুরুদেব বশিষ্ঠ মুনি, আপনারা সবাই অবহিত আছেন আমার কোনো সন্তান নেই। আমার রাজ্য অযোধ্যার কোনো উত্তরাধিকারী নেই। তাই সবার অনুমতি নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, পুত্র লাভ করবার জন্যে আমি অশ্বমেধ যজ্ঞ করব। সাধু সাধু। যখন যজ্ঞ আর আহুতি চলছে, অন্য প্রান্তে অমরত্বের জন্য তপস্যায় বসেছেন এক তাপস। শুরু করলেন কঠিন তপস্যা। দিন যায়, মাস যায়, বছর পার হয়ে যায়, তবু তার তপস্যা ভাঙে না। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মর্তে নেমে এলেন স্বয়ং ব্রহ্মা। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস, তুমি বর প্রার্থনা করো। আমি ধন্য ব্রহ্মদেব, ধন্য আমার তপস্যা। বর প্রার্থনা করো। হে ঈশ্বর, আমাকে বর দিন, কোন দেবতা, অসুর, যক্ষ, রক্ষ, পশু, পক্ষী কারো হাতে আমার মৃত্যু হবে না। বেশ, তাই হবে। কোন দেবতা, অসুর, যক্ষ, রক্ষ, পশু, পাখি তোমাকে বধ করতে পারবে না। তথাস্তু। আমি দশরথ রাবণ, অন্ধকার রাজা রাবণ। আমি অমর, আমার মৃত্যু নেই। দেবতা অসুর যক্ষ রক্ষ পশু পক্ষী আমাকে বধ করতে পারবে না। আমি ত্রিভুবন জয় করব। জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়। সরজ নদীর তীরে যখন পুত্রেষ্টি যজ্ঞ চলছে, ঠিক তখন দেবলোকে সমস্ত দেবগণ উদ্বিগ্ন। অমরত্বের বর পেয়ে লঙ্কার রাজা রাবণ শুরু করেছিল উৎপীড়ন।
সেই উৎপীড়ন থেকে মুনি ঋষি, মানুষ, দেবতা কেউ বাদ যায়নি। আমি লঙ্কার রাজা রাবণ, আমি ব্রহ্মদেবের বরে অমর। অমর, আমার মৃত্যু নেই। স্বর্গ, মর্ত, পাতাল জয় করব। ত্রিভুবন হবে আমার, আমার। ভগবান বিষ্ণুদেব, দেবগণ অত্যন্ত বিপদের মধ্যে আছেন। যে কোনো সময় আমি সমস্ত বিষয়ে অবগত দেবরাজ, আর সেই জন্যই আমি ভগবান ব্রহ্মাদেবের কাছে উপস্থিত হয়েছি। আপনাদের কোনো ভয় নেই। ব্রহ্মাদেবের বরে মানুষ ছাড়া যখন আর কারো হাতে রাক্ষসরাজ রাবণের মৃত্যু হবে না, তখন রাবণ বধের জন্য আমি নিজেই অবতীর্ণ হব মানুষ রূপে। রাজা দশরথ অযোধ্যার অধীশ্বর। উনি দানশীল, উদার, মহর্ষিতুল্য, তেজস্বী পুরুষ। আমি রাজা দশরথের 3 রানীর গর্ভে 4 ভাগে 4 পুত্র হয়ে জন্মগ্রহণ করব। বিষ্ণুদেব যখন ঠিক করলেন মানুষ রূপে অবতীর্ণ হবেন, ঠিক তখন পুত্রেষ্টি যজ্ঞের হোমাগ্নি থেকে আবির্ভূত হলেন পর্বত সমান এক দীর্ঘকায় পুরুষ। হে নৃপ, মহাত্মা দশরথ, আপনি কে মহাত্ম? আমাকে প্রজাপতি প্রেরিত পুরুষ বলেই জানবেন। আপনাকে স্বাগত জানাই প্রজাপতি। আপনার উৎকৃষ্টিযোগ্য এবং দেবগণের অর্চনার ফলে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছে মহারাজ। এই দেব নির্মিত পায়েস পুত্রজনক মহারাজ। আপনি এই পায়েস খেতে দিন 3 রানীকে, তাহলে আপনি সন্তান লাভ করবেন। সারা অযোধ্যায় এই বার্তা পৌঁছে দিন। সার্থক, সার্থক হয়েছে আমার অশ্বমেধ আর পুত্রেষ্টি যজ্ঞ। কৌশল্যা, আমি অভিভূত। স্বর্গের দেবতারাই পায়েস পাঠিয়েছেন। আমি এই পায়েস 3 রানীর মধ্যে ভাগ করে দেব কৌশল্যা। বেশ, তাই হবে মহারাজ। আমার সমস্ত দুঃখ বেদনা শেষ হয়ে গেছে কৌশল্যা। আমার রাজ্যের উত্তরাধিকারী আসবে। আমার সন্তান লাভে সমস্ত অযোধ্যা নগরীতে আলোর রোশনাই আসবে, আলোর রোশনাই। বড় রানী আর মেজ রানী একবার করে পায়েস খেলে, আর ছোট রানী কেন 2বার পায়েস খাবে? 3 জনের তো সমান ভাগ হওয়ার কথা। পারেনি নাকি? হে দেবগণ, আপনারা ভয় পাবেন না। বিষ্ণুদেব 4 ভাগে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করবেন দশরথের 3 পত্নীর গর্ভে। যারা জন্মগ্রহণ করবেন তারা মহাবীর হলেও তাদের সাহায্য করবার জন্য প্রমুখ বীরদের সৃষ্টি করতে হবে। ঠিক বলেছেন ভগবান ব্রহ্মাদেব। সেই সব বীর যেন প্রত্যেকেই মায়াবী, বলশালী এবং বিষ্ণুর ন্যায়
পরাক্রমশালী হয়। তাই হবে ভগবান, আপনি আদেশ করুন। অপ্সরা, গন্ধর্বী, যক্ষী, কিন্নরীদের গর্ভে নিজেদের পুত্রদের বানর রূপে সৃষ্টি করতে হবে। আমি আজই জাম্বুবানকে সৃষ্টি করব। ইন্দ্রদেব, আপনি সৃষ্টি করবেন বালিকে। মহাপরাক্রম বানর কুবেরের পুত্র রূপে জন্মগ্রহণ করবে। বিশ্বকর্মা তৈরি করবে নল নামক মহাকপিকে, আর পবন উৎপন্ন করবে মহাবীর হনুমানকে। এখন শুধু সময়ের অপেক্ষা। মহারাজ, মহারাজ, সুসংবাদ আছে মহারাজ। হ্যাঁ, সুসংবাদ? কি সুসংবাদ দাসী? মহারানী কৌশল্যার পুত্র সন্তান হয়েছে মহারাজ। আহ আহ, কি আনন্দ, কি আনন্দ! আমার আমার- আমার সন্তান লাভ হয়েছে। সেদিন ছিল চৈত্র মাসের নবমী তিথি, কর্কট লগ্ন। লগ্নে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে অবস্থান। এই রকম শুভ সময়ে কৌশল্যার সন্তানের জন্ম। এরপর কইকেই জন্ম দিলেন আর এক সন্তানের। এইভাবে ছোট রানী সুমিত্রা জন্ম দিলেন দুটি সন্তানের। মহাত্মা দশরথের 4 পুত্র পৃথক পৃথক সময়ে জন্মগ্রহণ করলেন। দেবগণ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন। সমস্ত অযোধ্যা সুসজ্জিত করা হয়েছিল। ব্রাহ্মণদের প্রচুর গো দান করলেন। এইভাবে 11 দিন পরে, অর্থাৎ 12 দিনের মাথায় কুলগুরুদেব বশিষ্ঠদেব সন্তানদের নামকরণ করলেন। আয়ুষ্মান ভব। মহারাজ, আপনার প্রথম পুত্র হবে অমিত তেজের অধিকারী। আপনার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে রামচন্দ্র। রামচন্দ্র? আর মধ্যম অর্থাৎ কইকেয়ীর সন্তান হবে সত্য পরাক্রম। এই সন্তানের নামকরণ করলাম ভরত। ভরত? আর ছোট রানী সুমিত্রার 2 সন্তানের নামকরণ করলাম লক্ষণ আর শত্রুঘ্ন। গুরুদেব, গুরুদেব, আপনি আমার সন্তানদের আশীর্বাদ করুন। অবশ্যই। আপনার এই 4 সন্তান রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন হবে মানুষের শিক্ষা। এরাই নতুন প্রজন্মকে পথ দেখাবে। এদের কর্মকাণ্ড থেকে মানুষ শিক্ষা নেবে। আয়ুষ্মান ভব। দশরথের 4 পুত্রের জন্মগ্রহণে অযোধ্যায় শুধু সুখ আর আনন্দ। তাদের 3 মায়ের সেবা যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলেন। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমি তোদের আদেশ দিচ্ছি, মারীচ আর সুবাহু, আদেশ! যেখানে যারা তপস্যা করবে, যজ্ঞ করবে, তাদের শেষ করে দিবি, যেন কোনো মুনি ঋষি তপস্যা বা যজ্ঞ করে অমরত্ব লাভ না করে। জয় হবে মহারাজ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ধ্বংস, ধ্বংস, সব ধ্বংস করে দেব আমি। ধ্বংস!
দিন যায়, মাস যায়, বছর ঘুরে চলে। তারা চলেছেন তো চলেছেন। আর ওদিকে তোমাদের যজ্ঞ ভণ্ডুল করে দেব। পৃথিবীর কেউ যজ্ঞ করতে পারবে না। যজ্ঞ নষ্ট করে দে। পালাচ্ছে, ঋষিরা আমাদের ভয়ে পালাচ্ছে। প্রণাম গ্রহণ করুন ভগবান ব্রহ্মাদেব। কি সংবাদ ইন্দ্রদেব? সংবাদ ভালো নয় ব্রহ্মাদেব। রাবণের নির্দেশে সমস্ত রাক্ষসরা একজোট হয়ে মুনি ঋষিদের উত্ত্যক্ত করছে, তাদের ধ্যানে তপস্যায় বাধা দিচ্ছে। রাক্ষসরা? মারিচ আর রাক্ষস সুবাহু ছাড়াও অন্যান্য রাক্ষসরাও আছে, কিন্তু ওদের চালনা করছে অন্য একজন। অন্য একজন? কার এত বড় স্পর্ধা ইন্দ্রদেব? দুরাত্মা রাবণ ভগবান। রাবণ? ওদিকে রামচন্দ্র এসে পৌঁছলেন মিথিলায় হরধনু দর্শনের উদ্দেশ্যে। আমি অযোধ্যার রাজা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। রামচন্দ্র? হ্যাঁ, আমি রামচন্দ্র। আর আমার পাশে আমার ভ্রাতা লক্ষণ, মহারাজ জনক। ধন্য হলাম আমি ঋষি বিশ্বামিত্র। মহারাজ জনক, আপনি আপনার সেই হরধনুটি রামচন্দ্রকে দর্শন করান। নিশ্চয়ই, নিশ্চয়ই দেখাবো ঋষি। বহুদিন আগে ঋষি পরশুরাম এই হরধনু আমার কাছে গচ্ছিত রেখেছিলেন। আমি সব জানি মহারাজ জনক। পরশুরামের ফিরে আসায় বিলম্ব হলে ওই ধনুকে গুণ পুড়িয়ে যে ভঙ্গ করতে পারবে, তারই হাতে আপনি আপনার কন্যা সীতাকে তুলে দেবেন। হ্যাঁ, কিন্তু অনেক বীর রাজপুরুষ, রাজা মহারাজারা কেউ এই হরধনুটি তুলতেই পারেনি। জানি, জানি মহারাজ। তারা সবাই মিলিত হয়ে আমার রাজ্য আক্রমণ করেছিলেন, কিন্তু দেবগণ আমাকে চতুরঙ্গ সৈন্যবাহিনী দিয়ে রক্ষা করেছেন। ঋষি, আমি ওই হরধনু দশরথ পুত্রদের দর্শন করাচ্ছি। আপনি বিশ্রাম গ্রহণ করবেন, আসুন। রামচন্দ্র যদি ধনুটি তুলে গুণ পরিয়ে হরধনু ভাঙতে পারে, তবে আমার কন্যা সীতা তাকে পুষ্পমালা পরিয়ে বরণ করবে এবং তার সঙ্গে আমি সীতার বিবাহ দেব। রামচন্দ্র, অনুমতি দিন ঋষিবর। অনুমতি দিলাম।
রামচন্দ্র, তুমি ধনুকটিকে তুলে ধরো, তুলে ধরো রামচন্দ্র। লঙ্কারাজ, এ কিসের বিপর্যয়? জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। অপূর্ব, অভূতপূর্ব। বিবাহের আয়োজন শুরু হলো, সমস্ত মিথিলায় নৃত্য গীত শুরু হলো। অযোধ্যা আর মিথিলা এক হয়ে গেল। রাজা জনক যজ্ঞ শুরু করলেন। সারি সারি প্রদীপ জ্বলে উঠল, আকাশে উঠল আতশবাজি। বিবাহ মণ্ডপে হাজির হলেন রাজা দশরথের 4 পুত্র। কুলগুরুদেব বশিষ্ঠদেব, বিশ্বামিত্র মুনি এবং অন্তরিক্ষ থেকে দেবতারা বিবাহ দেখবেন বলে উপস্থিত হলেন আকাশে। সেখানে ভগবান ব্রহ্মাও উপস্থিত ছিলেন। সমস্ত সুন্দরকে ছাপিয়ে উঠলেন জনক কন্যা সীতা। হে ঋষি, আপনি এবার বিবাহ কার্য সম্পাদন করুন। বেশ, তাই হবে বিদেহরাজ জনক। ঋষি বিশ্বামিত্র, আপনি অনুমতি দিন, বিবাহ কার্য সম্পন্ন হোক। আমি অনুমতি দিলাম। জয় মহারাজ জনকের জয়, জয় মহারাজ দশরথের জয়। রামচন্দ্র, সীতা আমার কন্যা। আজ থেকে সীতা তোমার শপথর্মিণী। সীতা সৌভাগ্যবতী প্রতিব্রতা হয়ে সর্বদাই ছায়ার মতো তোমাকে অনুসরণ করবে।
মন্থরা, আগামীকাল অভিষেক অনুষ্ঠান। তুমি বোকা। রাম যদি অযোধ্যার রাজা হয় তবে কৌশল্যা আনন্দে দিন কাটাবে, আর তোমাকে রাজপ্রাসাদে দাসী করে রাখবে। দাসী। রামচন্দ্র ভরতকেও তার চাকর করে রাখতে পারে। রামের বউ সীতা রাজরানী হয়ে আনন্দ ফুর্তি করবে, আর ভরতের বউকে সীতা দাসী করে রাখবে। রাম রাজা হবার পর ভরত রাজা হবে না। রামের ছেলে অযোধ্যার সিংহাসনে বসবে। এইভাবে তুমি আর ভরত রাজবংশ থেকে দূরে সরে যাবে, রাজপ্রাসাদে বাইরে থাকতে হবে। বন্ধুরা, ঠিক ঠিক কথা মন্থরা, ঠিক কথা। তুই আমার চোখ খুলে দিয়েছিস মন্থরা। দিয়েছি তো। আগামীকাল রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান, এটা মহারাজ আমাকে বলেননি কেন? নিশ্চয় মনে কোন হয়েছে, না হলে বলবেন না কেন? ঠিক ঠিক মন্থরা, ঠিক। তুই সত্যি আমার ভালো চাস রে। বল বল, তুই বল মন্থরা, কোন উপায়ে আমি অবলম্বন করব? কোন উপায়ে আমি ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাবো, আর কোন উপায়ে আমি রামকে বনবাসে পাঠাবো? সে উত্তর তো তোমার কাছেই আছে হনুমান। শেষ রক্ষা বোধহয় হল না মহারাজ দশরথের। কুজ্জি মন্থরার কুমন্ত্রণায় রানী কইকেয়ী সমস্ত অলংকার পরিত্যাগ করে গোসা ঘরে গিয়ে মাটিতে শুয়ে প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিজ্ঞা করছি মন্থরা, রামকে 14 বছর বনবাস আর ভরতকে সিংহাসনে যদি বসাতে না পারি, তবে এই গোসা ঘরেই আমি প্রাণ ত্যাগ করব। আমার এই কথাটা, এই প্রতিজ্ঞার কথাটা মহারাজ দশরথকে তুই দিয়ে আয় মন্থরা। আমি এক্ষুনি দেখছি রানীমা, এক্ষুনি দেখছি। সেই অশুভ বার্তা শুনে রানী কইকেয়ীকে আগামীকালের অভিষেক অনুষ্ঠানের সংবাদ দিতে, কিন্তু তিনি অন্তঃপুরে রানী কইকেয়ীর ঘরে ঢুকে দেখলেন একি রানী কইকেয়ী কোথায়? রানী কইকেয়ী তো এখানে নেই মহারাজ। তবে কোথায় কইকেয়ী? তিনি তো সমস্ত অলংকার খুলে রাজবেশ ত্যাগ করে গোসা ঘরে চলে গেছে। গোসা ঘরে? হ্যাঁ মহারাজ। কেন গোসা ঘরে কেন? সেটা তো আমায় বলে যাননি মহারাজ, সেটা গোসা ঘরে গেলে বুঝতে পারবে। মহারাজ দশরথ, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। এইবার দেখো কত ধনে কত চাল। কইকেয়ী, তুমি অযোধ্যার রানী, তুমি গোসা ঘরে কেন? কেন মাটিতে শুয়ে আছো?
কারণ আছে বলেই তো গোসা ঘরে এসেছি মহারাজ। তুমি আমাকে সেই কারণ বলো। রানীদের মধ্যে তুমি সব থেকে গুণী আর সুন্দরী। মিথ্যে কথা। মিথ্যে কথা নয় কইকে। তুমি নিশ্চয়ই অসুস্থ। আমি আমি সব থেকে ভালো চিকিৎসক ডেকে আনছি। না, আমি অসুস্থ নই মহারাজ। তাহলে এমন ভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন বলো? কার উপর তুমি অসন্তুষ্ট? আমি আমি তাকে এক্ষুনি বধ করবো কইকেই। আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। বলো, বলো তুমি কোন ধনীকে গরিব করতে হবে, কোন গরিবকে ধনী করতে হবে? একবার বলো তুমি। সূর্য যেমন কুয়াশাকে ধ্বংস করে, আমিও তেমনই ধ্বংস করব। একবার বলো তুমি। মহারাজ, মহারাজ, আপনি কি আমাকে একবারও বলেছেন আগামীকাল রামের অভিষেক অনুষ্ঠান? বলেছেন, বলুন। এইবার কি জবাব দেবে বলুন মহারাজ? চেপে ধরো রানী কইকেই, চেপে ধরো। হ্যাঁ কইকেই, আগামীকাল অভিষেক অনুষ্ঠান। নানান কাজের মধ্যে তোমাকে বলা হয়নি। তুমি আমার অপরাধ নিও না রানী কইকেই। আমি কিন্তু সেজন্য মাটিতে শয্যা নিইনি মহারাজ। তাহলে? মহারাজ, আমার একটা ইচ্ছা আছে। আমি চাই আপনি সেটা পূরণ করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই পূরণ করব কইকেই। আমি তোমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত রানী। তুমি তো জানো রাম ছাড়া তোমার থেকে প্রিয় আমার কেউ নেই। তাহলে রামের নামে শপথ করে বলুন আমার ইচ্ছা পূর্ণ করবেন। যাকে না দেখে এক মুহূর্ত আমি বাঁচব না, সেই রামচন্দ্রের নামে আমি শপথ করে বলছি, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। ধন্যবাদ মহারাজ। তার সঙ্গে আরো একটা পাওনা আছে মহারাজ। পাওনা? হ্যাঁ মহারাজ, আপনাকে মনে করিয়ে দিই, তিমিধ্বজের সঙ্গে যুদ্ধে আপনি আহত হয়েছিলেন। তখন আপনাকে যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে আমি সুস্থ করে তুলেছিলাম। সে কথা তো আমি ভুলিনি রানী কইকেই। তখন আপনি আমায় দুটো বর দিতে চেয়েছিলেন মহারাজ। হ্যাঁ, চেয়েছিলাম তো। কিন্তু সে বর আমি তখন নিইনি মহারাজ। না, বলেছিলে সময় হলে সেই বর চাইবে তুমি। এখন সেই বর চাওয়ার সময় এসেছে মহারাজ। আপনি আপনার শর্ত পূরণ করুন। বেশ, তুমি বর প্রার্থনা করো কইকেই। আপনি রামচন্দ্রের নামে শপথ করেছেন মহারাজ। আমি তোমার প্রার্থনা পূর্ণ করব কইকেই। বেশ মহারাজ, আমার প্রথম প্রার্থনা রামের 14 বছর বনবাস। কইকেই, ভরতের কথা বলো। আর আমার দ্বিতীয় প্রার্থনা রামের বদলে ভরতের রাজ্যাভিষেক। কি বললে তুমি কইকেই? রামের নির্বাসন আর ভরতের অভিষেক ধর্মই হোক আর অধর্মই হোক, সত্য হোক বা মিথ্যা হোক, আপনি যা প্রতিজ্ঞা করেছেন তার ব্যতিক্রম হতে পারে না মহারাজ। আপনাকে কথা রাখতেই হবে। আর একটা কথা শুনে রাখুন মহারাজ, রাম যদি কাল অভিষিক্ত হয়
তাহলে আপনার চোখের সামনে বিষ পান করে আমি আত্মহত্যা করব মহারাজ। আমি ভরতের নামে শপথ করে বলছি, রামের নির্বাসন ছাড়া আমি কিছুতেই দুষ্ট হব না মহারাজ। না কই কি কিছুতেই। কি বলছেন প্রভু? হ্যাঁ সীতা, আমি পিতার আদেশ পালন করব। আমার পিতা কইকেয়ী মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। লক্ষণও যেতে চাইলেন 14 বছর বনবাসে। না ভাই লক্ষণ, তা হয় না। কেন হয় না দাদা? দাদা, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, আমাকে সশস্ত্র হয়ে তোমার সঙ্গে যেতে দাও। আমি তোমাদের পথ প্রদর্শন করব। আমার প্রার্থনা মঞ্জুর করো দাদা। বেশ বেশ, তাই হবে ভাই লক্ষণ। আমরা 3 জনেই বনবাসে যাব। প্রভু, বলো সীতা। এই সেই স্থান। আমরা এখানেই থাকবো প্রভু। খুব সুন্দর জায়গা। বেশ, তাই হবে সীতা, তাই হলো। তৈরি হলো সুন্দর কুটির। মেঝেতে মাটি সমতল করা হয়েছে, ভালো খুঁটি তাতে রয়েছে। ছাদে দেওয়া হয়েছে লম্বা কাঁচা বাঁশ, শমী শাখা শক্ত করে পেতে তাতে ভালো আচ্ছাদিত করলেন রাম আর লক্ষণ কুশ, কাশ আর সরপত্র দিয়ে। দেবী সীতা তাদের কাজে সহযোগিতা করলেন, জলপান করালেন। ভাই লক্ষণ, দাদা, খুব সুন্দর হয়েছে আমাদের আবাস, আমাদের কুটির। প্রভু, জটায়ুর কথা সত্যি। পঞ্চবটী বনের মধ্যে এই জায়গাটা ভারী সুন্দর। পাশে গোদাবরী নদী, ওই নদীতে রাজহাঁস সারসরা খেলা করে। আমাদের কুটিরের পাশে সুন্দর সুন্দর অচেনা পাখিরা সুর করে ডাকে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে প্রভু। দুধারে সুন্দর পাহাড়, ফুল আর ফলে বোঝাই হয়ে আছে। নদীতে সুন্দর সুন্দর হরিণরা জল খেতে আসে। অনেক হরিণী দেখেছি, কিন্তু এমন অপূর্ব হরিণ আমি কোনো দিন দেখিনি। বনের ভিতরের ময়ূরগুলো আমাদের কুটিরের চারপাশে এসে ঘোরাঘুরি করে, সুন্দর সুন্দর সুর করে ডাকে। হ্যাঁ সীতা, পঞ্চবটী বন সত্যিই সুন্দর। এখানেই আমরা বাকি দিনগুলো কাটিয়ে যাব।
সুন্দর দেখতে মানুষটাকে! পদ্মের পাপড়ির মতন চোখ, অপূর্ব দেহের গঠন, গায়ের রং নীল পদ্মের মতন। ইচ্ছে করছে ওই মানুষটাকে বিয়ে করে সংসার করি। কিন্তু পাশে ওই মহিলাটিকে, কুৎসিত দেখতে মহিলাটি! ছি, এত সুন্দর একজন মানুষের পাশে একজন বিশ্রী মহিলা! পাশে ওই মানুষটিকে, ওকে দেখতেও খুব সুন্দর দেখতে হচ্ছে তো। কে আপনি দেবী? আমি দেবী নই, আমি সামান্য একজন। কিন্তু তুমি কে? তোমার মতো এমন সুন্দর পুরুষ আমি আগে কখনো দেখিনি। তুমি জটা ধারণ করে কেন তোমার রূপ নষ্ট করছো দেব? আমি দেবতা নই সুন্দরী, আমি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। ইনি সীতা, আমার স্ত্রী, আর এ আমার ভাই লক্ষণ। কিন্তু তুমি এই পঞ্চবটী বনে কেন এসেছো প্রিয়? আমি পিতৃসত্য পালন করতে 14 বছর বনবাস পালন করছি সুন্দরী। পিতৃসত্য? হ্যাঁ, কিন্তু আপনার পরিচয় তো বললেন না। তোমাকে দেখে আমি মুগ্ধ, তাই মিথ্যে কথা বলতে পারবো না। আমি মানবী নই প্রিয়, আমি রাক্ষসী। আমি রাবণ রাজার বোন শূর্পণখা। শূর্পণখা? আমি তোমাকে চাই রামচন্দ্র, আমি তোমার রূপে মুগ্ধ, তাই তোমাকে সত্যি কথা বললাম। আমি ইচ্ছামতো রূপ ধারণ করতে পারি, আমার আরো অনেক ক্ষমতা আছে। তুমি আমাকে বিবাহ করো রামচন্দ্র। প্রভু, শোনো শূর্পণখা, আমি বিবাহিত, এই আমার পত্নী। তোমাকে আমি বিবাহ করতে পারি না শূর্পণখা। পারো না? তুমি আমাকে বিবাহ করতে পারো না? তাহলে তাহলে তোমার ভাই লক্ষণ আমাকে বিবাহ করুক। না, তাও হবে না। আমার ভাই বিবাহিত শূর্পণখা। তাছাড়া তুমি কি করে ভাবলে তোমার কথায় আমরা রাজি হয়ে যাব? কে? তুমি আমাকে বিবাহ করবে না তো? না, কিছুতেই না। তুমি চলে যাও এখান থেকে, না হলে তোমার বিপদ হবে। আমার বিপদ হবে? আমি লঙ্কারাজ রাবণের বোন শূর্পণখা, আমার বিপদ হবে? এই কুৎসিত অসতীকে ভালোবেসে আমাকে প্রত্যাখ্যান করছো? এ আমি কিছুতেই সহ্য করব না। আমি আমি এই অসতীকে গিলে খাবো, মেরে ফেলবো। প্রথমে তোকে গিলে খাবো। লক্ষণ, লক্ষণ! আয় আয় রাক্ষসী, তোকে উচিত শাস্তি দেব আমি। প্রভু,
উচিত শিক্ষা দিয়েছি দাদা। এই রাক্ষসী আর কোনোদিন পঞ্চবটী বনে আসবে না। প্রভু, পঞ্চবটী বনেও কি আমরা থাকতে পারবো না প্রভু? আমরা এখানেই থাকবো সীতা, আর কোথাও যাব না। আমার দাদা গো, রাক্ষস বংশ শেষ করে দিলে গো। শোনো, আমি সব শুনেছি শূর্পণখা। তুমি শান্ত হও। কি করে শান্ত হও দাদা? আমার তো নাক কান সব কেটে নিয়েছে ওই রামচন্দ্রের ভাই লক্ষ্মণ। এসব কথা শুনে তুমি ওই সিংহাসনে বসে থাকবে? তুমি ওদের হত্যা করো দাদা, হত্যা করো। আর ওই রামচন্দ্রের বউকে নিয়ে এসে তুমি বিয়ে করে লঙ্কায় রেখে দাও। এটাই হবে ওদের উচিত শাস্তি। ঠিক বলেছ ভগিনী। সীতাকে বিবাহ করার অনেক দিনের ইচ্ছা আমার। সেই সুযোগ আমার কাছে এসে গেছে। শোনো মারিচ, শোনো, আমি বেশি কথা বলবো না। আমি আর্ত হয়ে পড়েছি মারিচ। সে কি লঙ্কারাজ? তুমি এখন আমার পরম গতি। আমাকে প্রতিশোধ নিতেই হবে। আমাকে কি করতে হবে রাক্ষসরাজ? ওই সীতাকে, জনক রাজার কন্যাকে আমি ছিনিয়ে আনবো। কিন্তু আমি কৌশলে সীতাকে হরণ করব মারিচ। কৌশলে? কি কৌশল লঙ্কারাজ? তুমি স্বর্ণ মৃগের রূপ ধারণ করবে। তুমি রামের পর্ণ কুটিরের সামনে চড়ে বেড়াবে। তোমার রূপ দেখে ওই সীতা নিশ্চয়ই রাম আর লক্ষ্মণকে বলবে তোমাকে ধরে আনতে। তখন শূন্য আশ্রম থেকে আমি সীতাকে অপহরণ করব। কোনো যুদ্ধ, কোনো রক্তক্ষয় হবে না। যাও যাও মারিচ, যাও। রাবণের আদেশে তৎক্ষণাৎ মারিচ মায়াবী বলে সুন্দর সোনার হরিণের রূপ ধারণ করলেন। শরীরে তার রূপোর রঙে বিন্দু বিন্দু চিহ্ন। সেই সোনার হরিণ রূপী মারিচ রামচন্দ্রের কুটিরের আশেপাশে ঘুরতে লাগলেন। আর লঙ্কার রাজা রাবণ একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে তা দেখতে লাগলেন। ও মা, কি সুন্দর, কি সুন্দর এই হরিণ! ও মা, এ তো সোনার হরিণ। এমন হরিণ আমি তো কোনো দিন দেখিনি। প্রভু, প্রভু দেখুন, দেখুন কি সুন্দর হরিণ।
হ্যাঁ সীতা, তাই তো দেখছি, সোনার হরিণ। ওই সোনার হরিণটা আমায় ধরে দিন না প্রভু, আমি পুষবো। এমন হরিণ আমি আমি কোনো দিন দেখিনি। লক্ষণ, দাদা, হরিণ কি কখনো সোনার হয়? এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীর চালাকি। সে আমি জানি না, ওই হরিণ আমাকে ধরে দিতেই হবে। ওই হরিণ আমি পুষবো। তাই হবে দেবী, আমি ওই সোনার হরিণকে যেভাবেই হোক ধরে আনছি। না লক্ষণ, তোমায় যেতে হবে না। তুমি বরং এখানে পাহারা দাও, যাতে সীতার কোনো ক্ষতি না হয়। আমি ওই সোনার হরিণকে যেভাবেই পারি ধরে আনব। না, এই সোনার হরিণটাকে আমি জীবিত ধরতে পারবো না। আমি এই হরিণটাকে বধ করেই নিয়ে যাব। করলেন রামচন্দ্রের সংবাদ আনতে, কিন্তু লক্ষণ কিছুতেই সীতাকে ছেড়ে যেতে চাইলেন না। না দেবী, এ মায়াবী রাক্ষসের ছলনা। আমার দাদা প্রভু রামচন্দ্র কখনো বিপদে পড়তে পারেন না। আমি আপনাকে ফেলে কোথাও যাব না। ভুল বুঝলেন সীতা, অভিমান করলেন। অবশেষে লক্ষণ তার মন্ত্রপুত তীর দিয়ে গণ্ডি কাটলেন। বললেন, দেবী, আমি যাচ্ছি, তবে আপনাকে অনুরোধ করছি, আপনি কুণ্ডির বাইরে যাবেন না, তাহলে বিপদ হবে।
আছে লক্ষণ, তুমি তাড়াতাড়ি যাও। তোমার দাদা ভীষণ বিপদে পড়েছেন, আমি তার আর্তনাদ শুনেছি। লক্ষণ চলে যাবার পরই সাধুর বেশে লঙ্কার রাজা রাবণ এসে উপস্থিত হলেন। তিনি ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে গণ্ডির বাইরে আসতেই রাবণ সীতাকে জোর করে রথে তুললেন। প্রভু আমাকে বাঁচান, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। রাবণের রথ মহাশূন্য। তিনি সীতাকে নিয়ে চললেন লঙ্কার দিকে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তোমাকে কেউ বাঁচাবে না সুন্দরী। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তোমায় আমার রাজ্য লঙ্কায় নিয়ে গিয়ে বিবাহ করব। আর এদিকে রাম আর লক্ষণ ঘরে ফিরে দেখেন সীতা নেই। রাম লক্ষণ সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে সীতার খোঁজ করতে লাগলেন। দুষ্টু রাবণ যখন সীতাকে নিয়ে রথে উড়ে চলেছেন, তখন সীতা প্রাণপণ চিৎকার করতে লাগলেন। ওগো, তোমরা কে আছো? হে বনের দেবতা, হে পশু পক্ষী, তোমরা আমার স্বামীকে খবর দাও। আমাকে দুষ্ট রাবণ চুরি করে দিয়ে যাচ্ছে। সেই সময় বৃদ্ধ জটায়ু কাছে বসে ঘুমোচ্ছিল। সীতার কান্না শুনে জটায়ু রাবণের রথ আটকায়। জটায়ু অনেকক্ষণ যুদ্ধ করলেন। কিন্তু জটায়ুকে বুদ্ধ, তিনি রাবণের সঙ্গে পারবেন কেন? জটায়ু পাখির ডানা কেটে দিলেন রাক্ষসরাজ রাবণ। কিন্তু রাম লক্ষণকে এই দুঃসংবাদ দেবার জন্যই জটায়ু পাখি বেঁচেছিলেন। রাম এবং লক্ষণ সীতার খোঁজ করতে তার কাছে এলে তাদের সব কথা বলে প্রাণ ত্যাগ করলেন জটায়ু।
পিতার বন্ধু জটায়ুর মৃত্যুতে তাদের দুঃখের অবধি রইল না। জটায়ু পাখির যথারীতি সৎকার করে আবার সীতার সন্ধানে বার হলেন। অনেক দিন অনেক রাত তারা সীতাকে খুঁজলেন। হঠাৎ ভয়ঙ্কর শব্দে বন জঙ্গল কেঁপে উঠল। রাম লক্ষ্মণ এক গাছের ছায়ায় হঠাৎ তাদের সামনে উদয় হলেন বীর হনুমান। রাম লক্ষ্মণ ভয় পেয়ে ধনুকে হাত দিলেন। ভয় পাবেন না, আপনাদের অতি সাধু আর শক্তিমান মনে হচ্ছে। আপনাদের পরিচয় পেলেই কৃতার্থ হই। এই ঋষ্যমুখ পর্বতে বানর রাজ সুগ্রীব থাকে। তিনি বীর আর ধার্মিক। তিনি আপনাদের সঙ্গে মিত্রতা করতে চান। আমি তার মন্ত্রী। আমার নাম হনুমান। ঠিক এখান থেকে বীর সুগ্রীব আর রামচন্দ্রের মিত্রতা শুরু হলো। সুগ্রীব রামচন্দ্র আর লক্ষ্মণকে দেখে খুব খুশি হলো। আমার খুব আনন্দ হচ্ছে আপনাদের দেখে। আমি আপনার স্ত্রী হরণ হওয়ার ব্যাপারে নিশ্চয়ই সাহায্য করব রামচন্দ্র। ধন্যবাদ, ধন্যবাদ সুগ্রীব। সেদিন একটা রাক্ষস একজন নারীকে চুরি করে শূন্য পথে নিয়ে যাচ্ছিল। আমি অনুমান করছি রামচন্দ্র, তিনিই আপনার স্ত্রী। তিনি কয়েকটা গয়না ফেলে গিয়েছিলেন, সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। সেগুলো দেখলে আপনি নিশ্চয়ই চিনতে পারবেন। এই দেখুন। তিনি হাহাকার করে উঠলেন। হায় 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 সীতা! কখনো সীতার গয়না, যা ওই অত্রিমুনির স্ত্রী দিয়েছিলেন। আপনি চিন্তা করবেন না রামচন্দ্র, আমি সীতা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করব। তুমি যদি আমায় সাহায্য করো সুগ্রীব, তবে বন্ধু আমিও বালিকে বধ করে তোমাকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাবো। যেমন কথা তেমন কাজ। সুগ্রীব কিষ্কিন্ধায় ফিরে বালিকে মল্লযুদ্ধে আহ্বান করলেন। বালি যখন তাকে বধ করতে উদ্যত হলেন, তখন রাম গাছের আড়াল থেকে ঘুরে এক বাণ মারলেন। সেই বাণে বালির মৃত্যু হল। তারপর রাম সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করলেন। আর সুগ্রীব চুপ করে বসে থাকলেন না। হাজার হাজার লক্ষ লক্ষ বানর উপস্থিত হল। সুগ্রীব তাদের আদেশ করলেন, আমার বন্ধুর জন্য তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে সীতা দেবীর সন্ধানে বেরিয়ে পড়ো। যেভাবেই হোক সীতা দেবীকে উদ্ধার করতেই হবে। আজ আমি অঙ্গদের রাজা হয়েছি একমাত্র শ্রী রামচন্দ্রের জন্য। তাই সীতা দেবীকে উদ্ধার করতেই হবে। যাও যাও, তোমরা বেরিয়ে পড়ো। প্রভু রামচন্দ্র বুঝেছিলেন এই সব বানরদের মধ্যে হনুমানই সর্বশ্রেষ্ঠ।
রামচন্দ্র হনুমানের হাতে একটি আংটি দিয়ে বললেন, হনুমান, তুমি জলে স্থলে আকাশে সব স্থানেই যেতে পারো। তোমার মতন বীর খুব কম আছে। যদি সীতার দেখা পাও, এই আংটিটা তাকে দিও। আংটিটা দেখলেই সীতা বুঝতে পারবে তুমি আমার দূত। তারপর বানরেরা চারিদিকে সীতাকে খুঁজতে লাগলে। বন জঙ্গল, পাহাড় পর্বত, আকাশ পাতাল চারিদিকে খুঁজলেন। কিন্তু সীতাকে পেলেন না। কিন্তু দক্ষিণ দিকে যারা গিয়েছিল, হনুমান, অঙ্গদ, জাম্বুবান, তারা ফিরল না। খাদ্যের অভাবে দিন রাত্রি ঘুরে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হনুমান, জাম্বুবান রামচন্দ্রের কাছে গিয়ে কি বলবে সে চিন্তায় কাতর হয়ে পড়ল। তারা বিন্ধ্য পর্বতের নিচে বিশ্রাম করছিল। সেখানে বাস করত জটায়ু পাখির বড় ভাই বৃদ্ধ পক্ষীরাজ সম্পাতি। সম্পাতি তাদের দুঃখের কথা শুনে বললেন, সীতা, রামচন্দ্রের স্ত্রী সীতা। হ্যাঁ পক্ষীরাজ। কিছুদিন আগে লঙ্কার রাজা রাবণ একজন স্ত্রীলোককে চুরি করে আকাশ পথে নিয়ে যাচ্ছিল। সেই স্ত্রীলোককে রামচন্দ্রের স্ত্রী সীতা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন পক্ষীরাজ। বটেই তো, বটেই তো। ওই স্ত্রীলোকটি চিৎকার করছিল, আমি শুনেছি। চিৎকার করে বলছিল, হায় রাম, হায় লক্ষ্মণ। সেই লঙ্কা রাজ্য কোথায় পক্ষীরাজ? সামনে সামনে যে সমুদ্র দেখছো, এর উল্টো পারে লঙ্কা দ্বীপ। রাবণ সেই লঙ্কার রাজা। ওই রাবণ রাজা সীতাকে চুরি করে নিয়ে গেছে। হনুমান আর জাম্বুবানদের ভাবনা হল কি করে সমুদ্র পার হবে। কিন্তু হনুমান সেই দায়িত্ব নিল। হনুমান সোজা মহেন্দ্র পর্বতে উঠে গেলেন। সেখান থেকে লাফ দিয়ে উড়ে চলে গেলেন লঙ্কা দ্বীপ। হনুমান যখন লঙ্কায় পৌঁছলেন তখন সন্ধে হয়ে গেছে। চারিদিকে খুঁজলেন, কিন্তু কোথাও সীতা দেবীকে পেলেন না। শেষে অশোক বনে এসে দেখলেন কয়েকটা রাক্ষসী একজন দেবীর মতন মানবীকে ঘিরে বসে আছে।
আর সেই মানবী মাথা নিচু করে কাঁদছেন। হনুমান বুঝতে পারলেন ইনি সীতা দেবী। তারপর সুবিধে মতন তিনি সীতার সঙ্গে দেখা করে রামচন্দ্রের দেওয়া আংটি দেখালেন। প্রভু, প্রভু! তারপর আশ্বাস দিলেন সীতা দেবীকে তারা উদ্ধার করবে। তারপর সীতার মাথার মণিটি নিলেন রামচন্দ্রকে দেওয়ার জন্য। কিন্তু যাওয়ার আগে হনুমান সেই সুন্দর অশোক বন তছনছ করে দিলেন। রাক্ষসীদের তুলে তুলে আছাড় মারলেন। সেই সংবাদ শুনে রাবণ অধীর হয়ে পড়লেন। তিনি তার প্রিয়তম পুত্র ইন্দ্রজিৎকে ডেকে পাঠালেন। ইন্দ্রজিৎ, পিতা, একজন হনুমান এসে আমার সাধের অশোক বন তছনছ করে দিয়েছে। তুমি মহাবীর, সেই হনুমানকে বন্দী করে আমার সামনে নিয়ে এসো। ইন্দ্রজিতের সাথে হনুমানের প্রচণ্ড যুদ্ধ হলো। তুমি কে? আমি হনুমান রাক্ষসরাজ। তুমি আমার সাধের অশোক বন নষ্ট করেছ কেন? বেশ করেছি। আমি হনুমান, কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের দূত, আমি রামের সেবক। তুমি চোর, পরের স্ত্রীকে চুরি করে অশোক বনে রেখে দিয়েছ। যদি ভালো চাও তো দেবী সীতাকে ফেরত দাও, না হলে অবধারিত মৃত্যু তোমার। এই, কে আছে? এই হনুমানকে এখনই বধ কর। না না, এই হনুমান তু, তাই একে মারব। এর লেজে আগুন ধরিয়ে দাও, মজাটা বুঝবে হনুমান। রাক্ষসেরা হনুমানের লেজে কাপড় জড়াতে লাগে। যত জড়ায় তত হনুমানের লেজ বাড়তে থাকে। রাক্ষসেরাও অবাক।
তারা হনুমানের লেজে আগুন ধরে। আর সেই আগুন নিয়ে সারা লঙ্কা দাপিয়ে বেড়াতে লাগলো হনুমান। আমি তো সারা লঙ্কা পুড়িয়ে দিচ্ছি, যদি এই আগুনে দেবী সীতা পুড়ে যান। একবার সীতা দেবীর কাছে যাই। হনুমান সীতার সঙ্গে দেখা করে সীতাকে আশ্বাস দিয়ে তার পায়ের ধুলো নিয়ে বিদায় নিলেন। সীতা, সীতা। তারপর শুরু হলো যুদ্ধ। কোটি কোটি বানর সেনা জড়ো হলো সমুদ্রের পাড়ে। প্রভু, যুদ্ধ তো শুরু হবে, কিন্তু আমরা সমুদ্র পার হব কি করে? আমি সমুদ্র পুজো করব ভাই লক্ষণ। সমুদ্র পুজো করলে সমুদ্র পার হওয়া যাবে। হে সমুদ্র, আমি 4 দিন ধরে পুজো করব, তবু তুমি আমার পুজো গ্রহণ করলে না। তোমার এত অহংকার। আচ্ছা দাঁড়াও, আমার এই বাণে আমি তোমাকে শুষে ফেলব। প্রভু, নল বিশ্বকর্মার পুত্র। নল আমার উপর সেতু বেঁধে দিলে সবাই পার হয়ে যেতে পারবে। তখন আমি স্থির হয়ে থাকতে পারবো। তারপর নলের নির্দেশে বানর সেনারা গাছ পাথর ফেলে সেতু তৈরি করলেন। সেই সেতুর ওপর দিয়ে রাম, লক্ষ্মণ, হনুমান, জাম্বুবান এবং বানর সেনারা লঙ্কায় পৌঁছলেন। কিন্তু এদিকে লঙ্কায় রাবণের ভাই বিভীষণ রাবণকে বললেন, মহারাজ, আপনি সীতাকে চুরি করে ভালো কাজ করেননি। এক্ষুনি সীতাকে ফেরত দিন, না হলে লঙ্কা ধ্বংস হয়ে যাবে। রামচন্দ্রকে আপনি সাধারণ মানুষ ভাববেন না,
তুমি কি বলছো বিভীষণ? আমাকে রামের ভয়ে চলতে হবে? দেব না, সীতাকে দেব না আমি। আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমি অমর। আমার ভাই কুম্ভকর্ণ মহাবীর, আমার পুত্র ইন্দ্রজিৎ মেঘের আড়ালে যুদ্ধ করতে পারে। তুমি যদি রামের পক্ষ নাও, তবে তার ফল কিন্তু ভালো হবে না। তোমার মতন কপটকে নিয়ে থাকা আর কাল সাপ পোষা এক। তুমি ঘরের শত্রু বিভীষণ, তুমি ঘরের শত্রু। বিভীষণ রাবণের ব্যবহারে মর্মাহত হয়ে রামের কাছে চলে গেলেন। আর তক্ষুনি শুরু হল যুদ্ধ, ভয়ানক যুদ্ধ। আর ওদিকে অশোক বনে তখন এক মজার ঘটনা ঘটছে। রাবণের একজন জাদুকর রাক্ষস ছিল, তার নাম ছিল বিদ্যুজিহ। সে নানা রকম ভেলকিবাজি দেখাতে পারত। বিদ্যুজিহ একটা অবিকল রামের মুন্ডু তৈরি করত। সেই মুন্ডু নিয়ে রাবণ সীতার কাছে গেল। সীতা, যুদ্ধ শুরু হয়েছে, আর সেই যুদ্ধে তোমার স্বামী রামচন্দ্র নিহত হয়েছে। এই দেখো তার কাটা মুন্ডু। সেই কাটামুন্ডু দেখে সীতা মূর্ছা গেলেন। কিন্তু বিভীষণের স্ত্রী সরমা সীতাকে ভীষণ ভালোবাসতেন। তিনি এসে প্রকৃত ঘটনা সীতাকে জানালেন। সীতা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর কিচ্ছু হয়নি। রাবণের সব কথাই মিথ্যা। আমি আজ সকালে রাম, লক্ষ্মণ, হনুমানকে দেখে এসেছি। আমার প্রভু বেঁচে আছেন? পরের দিন থেকে প্রচন্ড যুদ্ধ শুরু। রাবণ পুত্র ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ শুরু করল। রামচন্দ্র ইন্দ্রজিৎকে দেখতেই পাচ্ছেন না, যুদ্ধ করবেন কি করে? শত শত বানর সৈন্য মারা যেতে লাগল। তোমরা চিন্তা করো না, রাম লক্ষ্মণ বেঁচে আছেন। আমি এক্ষুনি গরুরকে স্মরণ করছি। গরুরকে স্মরণ করা মাত্র সেখানে গরুর হাজির হল। গরুরের ভয়ে সমস্ত সাপ পালিয়ে গেল। রাবণ ভেবেছিলেন রাম লক্ষ্মণ নাগপাশ বাণে মারা গেছে, কিন্তু যখন তিনি শুনলেন
রাম লক্ষ্মণ নাগ পাশ বন্ধন ছিন্ন করেছে, তখন হুঙ্কার দিয়ে উঠলেন। রাবণ নিজে যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ করতে লাগলেন। ভয়ানক সেই যুদ্ধে নল, নীল, অঙ্গদ কেউ তার সামনে দাঁড়াতে পারল না। কিন্তু রামচন্দ্রের সঙ্গে তিনি পেরে উঠলেন না। যুদ্ধক্ষেত্র ছেড়ে তিনি পালিয়ে গেলেন। প্রভু, প্রভু, রাবণ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে। পালাচ্ছে বটে, কিন্তু কাল সকালে আবার নতুন করে আক্রমণ করবে ভাই লক্ষণ। তাই হলো, রাবণের ভাই কুম্ভকর্ণ, বিশাল চেহারা, 6 মাস ঘুমোয় আর 6 মাস জেগে থাকে। তার কাঁচা ঘুম ভাঙানো হলো। ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা, হাজার হাজার বালতি জল ঢেলে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হলো। আমার কাঁচা ঘুম ভাঙালি কেন? কে আমার ঘুম ভাঙালো? আমি তোর ঘুম ভাঙিয়েছি কুম্ভকর্ণ। তোকে যুদ্ধে যেতে হবে কুম্ভকর্ণ, যুদ্ধে। কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ শুরু হলো। কেউ তার সাথে পেরে উঠল না। তার পায়ের চাপে শত শত বানর সেনা মারা যেতে লাগলো। অবশেষে রামচন্দ্র বানে বানে তার হাত পা কেটে ফেললেন। আমার ভাই কুম্ভকর্ণকে রামচন্দ্র মেরে ফেলেছে। রামচন্দ্র মেরে ফেলেছে কুম্ভকর্ণকে। মেঘনাদ, মেঘনাদ, এসো, এদিকে এসো। তুমি যাও, তুমি এক্ষুনি যাও। ওই রাম লক্ষ্মণের মৃতদেহ আমার চাই। ওই মৃতদেহ আমার চাই। তারপর মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে শুরু করলেন যুদ্ধ। সেই যুদ্ধে কেউ তার সাথে পেরে উঠল না। তিনি লক্ষ্মণকে মেরে ফেললেন। লক্ষণ, লক্ষণ, ভাই আমার লক্ষণ, লক্ষণ। হনুমান, লক্ষণকে এখনো বাঁচানো যেতে পারে। কিভাবে, কিভাবে জাম্ববান? হিমালয় পার হলেই ঋষভ পর্বত, আর ঋষভ পর্বত পার হলেই দেখতে পাবে কৈলাস পর্বত। ওই পর্বতেই বিশল্যকরণী পাতা আছে। ওই পাতার রসেই লক্ষণ বেঁচে উঠবে। কিন্তু সেখানে বিশল্যকরণী পাতা চিনতে না পারায় গোটা পর্বতটাকেই তুলে নিয়ে এলেন সমুদ্র পাড়ে। সেই পর্বত থেকে জাম্বুবান বিশল্যকরণী পাতা বেছে তার রস দিয়ে ওষুধ বানিয়ে লক্ষণকে জীবিত করলেন। লক্ষণ উঠে দাঁড়াতে বানর সেনারা জয়ধ্বনি দিতে লাগল। মেঘনাদ, পিতা,
তুমি মেঘের আড়াল থেকে আবার যুদ্ধ শুরু করো। কিন্তু পিতা, আমি নিকুম্বিলা যজ্ঞ করতে না পারলে তো মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারবো না। যজ্ঞ শেষ করে আমি মেঘের আড়াল থেকে রাম, লক্ষ্মণ, হনুমান, জাম্বুবান সবাইকে শেষ করে দেব পিতা। হায় হায়, আমার আর কেউ রইল না, কেউ না। আমার পুত্র ইন্দ্রজিৎ মেঘনাথকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের ছাড়ব না। আমার পুত্রকে হত্যা করেছে, আমি ছাড়ব না। আমি সীতাকে বধ করব। লঙ্কারাজ, আপনি বীর যোদ্ধা, আপনি অমর। আপনি সীতাকে হত্যা করলে পাপ হবে। রাম, লক্ষ্মণ আপনার শত্রু, আপনি তাদের বধ করুন। বিভীষণ, আরে শত্রু বিভীষণ, তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করছিস, তাই আগে তোকে বধ করব। রাবণ মৃত্যুশূল ছুঁড়ে মারলেন বিভীষণকে বধ করার জন্য, কিন্তু লক্ষ্মণ তার বাণে সেই শূলকে দ্বিখণ্ডিত করলেন। আমাকে বধ করবি? আমি অমর, আমাকে কেউ 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 বধ করতে পারবে না। লঙ্কারাজ রাবণ এবার সত্যিই মারা গেলেন। আমার দাদার মতিভ্রম হয়েছিল প্রভু। আমার দাদা বীর ছিলেন, কিন্তু বিভীষণ, তোমার সাহায্য ছাড়া আমি এ যুদ্ধে জিততে পারতাম না। তোমার কথা সবাই মনে রাখবে। লঙ্কার সিংহাসন শূন্য, এখন তুমিই হবে লঙ্কার রাজা। প্রভু। হ্যাঁ, তাই হল। লঙ্কার সিংহাসনে বসলেন বিভীষণ, আর ওদিকেই অশোক বনে হনুমান গেলেন সীতার কাছে। মাতা, আমাদের যুদ্ধে জয় হয়েছে মাতা।
রাক্ষসরাজ রাবণ বধ হয়েছে। প্রভু তাকে শাস্তি দিয়েছেন। সত্যি রাক্ষসরাজ রাবণ বধ হয়েছে? আমি তোমাকে কি পুরস্কার দেব হনুমান? মাতা, আপনি সুখী হলেই আমার পুরস্কার পাওয়া হয়ে যাবে। প্রভু! হ্যাঁ সীতা, তুমি এতদিন রাক্ষস রাজা রাবণের কাছে ছিলে। আমার কাজ আমি করেছি, তোমাকে উদ্ধার করেছি। কিন্তু আপনি আপনি কি বলছেন প্রভু? এতদিন তুমি দুষ্টু রাবণের কাছে ছিলে। তুমি কিভাবে বাস করেছো আমি তা কিছুই জানি না। এই অবস্থায় আমি তোমাকে গ্রহণ করতে পারি না সীতা। প্রভু! তুমি যে সতী আমি বুঝবো কি করে সীতা? প্রভু, আপনার মুখে এ কথা মানায় না প্রভু। ঠিক আছে, আমি আর বাঁচতে চাই না। আমি যদি সত্যিই অসতী হই তাহলে আগুনে আমার প্রাণ যাবে। লক্ষণ, তুমি এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দাও। রামচন্দ্র, অগ্নিদেব! সীতার মতন এমন সতী লক্ষ্মী আর নেই। সীতার দেহে আর মনে এক বিন্দু পাপ থাকলে আমি তাকে গ্রাস করতাম। সীতা পবিত্র। জীবনে তোমার এই প্রথম ভুল রামচন্দ্র, প্রথম ভুল। তুমি সীতাকে গ্রহণ করো, গ্রহণ করো রামচন্দ্র, গ্রহণ করো। তাই হবে, তাই হবে অগ্নিদেব। চোদ্দ বছর পর রাম সীতা আর লক্ষ্মণকে দেখে রাম, রাম, রাম! মাথা সুজলা সুফলা হয়ে উঠল অযোধ্যা।